ও কেমন সুন্দর ঘরের ভিতরে থেকে মিঠাই মন্ডা খায়। কে রে হতচ্ছাড়া, আমার বাছার মতো মুখ করে আছিস? কলিকাল ঘোর কলিকাল, না হয় একই চেহারার দুজন হয় কি করে? দেখো বাছারা, তোমাদের দুজনের একটি পরীক্ষা দিতে হবে। হুজুর, আমি খুব ভালো গল্প বলতে পারি। তো শোনা দেখি, তুই কেমন গল্প বলতে পারিস? তবে শুনুন। এই কষ্টের জীবন আর ভালো লাগে না। ও কেমন সুন্দর ঘরের ভিতরে থেকে মিঠাই মন্ডা খায়, আর আমি রোদে জলে ভিজে না খেয়ে জীবন কাটাচ্ছি। এভাবে আর চলতে দেয়া যায় না, একটা ব্যবস্থা করতেই হয়। মা, কোথায় গেলে? দাঁড়া, আসছি। এসেছিস বাছা আমার? তোর জন্য বেলের শরবত করে রেখেছি। বেলের শরবত আমার খুব পছন্দ। মা, ও মা, আরে একে কে রে হতচ্ছাড়া, আমার বাছার মতো মুখ করে আছিস? আমায় তুমি চিনতে পারছো না? আমি তোমার ছেলে। মিথ্যে কথা, আমি তোমার ছেলে। এত ভারী মুসিবতে পড়া গেল, দুজনের চেহারা এক। এখন যে আমি কি করি? তোমরা বাপু দুজনেই চলো আমার সাথে গ্রাম পঞ্চায়েতের কাছে, তারাই একটা বিহিত করে দেবে। না না না, আমার কাছে ব্যাপারটা ভালো মনে হচ্ছে না, বুঝলে? কলিকাল ঘোর কলিকাল, না হয় একই চেহারার দুজন হয় কি করে? কিন্তু এর তো একটি বিহিত করতে হয় নাকি? তা বাবু বলো তো, তোমাদের মধ্যে কে আসল আর কে নক? আমি আসল বলে দাও না মা, আমি তোমার ছেলে। আমি আসল, আমি কি ফেলনা? দেখেছেন কেমন বেহায়া? থামো বাপু, তোমরা নিজেদের মধ্যে আর ঝগড়া করো না, ব্যাপারটা আমাদের বুঝতে দে। কি করা যায় বলো তো? এদের দুজনকেই প্রশ্ন করে দেখুন, কে ঠিক মতো জবাব দিতে পারে। যে ঠিক মতো জবাব দিতে পারবে সেই আসল। তা বাপু বলো তো, ছোটবেলায় তুমি কোনো চোট পেয়েছিলে? আগে আগে হ্যাঁ, গাছ থেকে পড়ে গিয়েছিলাম। ঠিক, আমার ছেলে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছিল। এই আমার ছেলে। ব্যাপারটা আগে বুঝতে দাও। তা তুমি বলো, কি গাছ থেকে পড়েছিলে? আম গাছ থেকে, আমাদের বাড়ির সামনে যে আম গাছটি আছে তা থেকে। দুজনেই তো সঠিক জবাব দিচ্ছে। আচ্ছা বলো তো, তোমার নানার বাড়ি কোথায়? হ্যাঁ বলো বলো, এবার বলো। রুইতনপুর গ্রাম। এত ভালো জাদু জেনে যাচ্ছি। তা তুমি বলো, তোমার মামা কয়জন? তা বলতে পারবো না, আমার মামা 4 জন। পটল, বোতল, মন্টু, পল্টু। কি ঠিক বলেছে? এরা দুজনেই ঠিক বলেছে। তাহলে এখন উপায়?
আমার কাছে একটা আছে। কে বাপু তুমি? তোমাকে এর আগে এই গ্রামে তো কখনো দেখিনি। আমি একজন পথিক, পথে পথে ঘুরাই আমার কাজ। যদি অনুমতি দেন তাহলে ওদের দুজনের মধ্যে কে আসল আর কে নকল আমি বলে দিতে পারবো। দেখো তো বাপু বের করতে পারো কিনা, আমরা খুবই সমস্যা আছি বুঝলে। দেখি তো তোমার হাতের বোতলটা। দেখো বাচ্চারা, তোমাদের দুজনের একটি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তোমাদের দুজনের মধ্যে যে আসল সে এই বোতলের ভিতর ঢুকে আবার বেরিয়ে আসতে হবে। যে পারবে সেই আসল। এ আর এমন কি, এর মধ্যে আমি এখনই ঢুকে বেরিয়ে আসছি। এ হচ্ছে আপনার ছেলে আর ও হলো দুষ্ট ভূত। একে আমি নিয়ে গেলাম। এখন থেকে ও সারা জীবন এই বোতলের ভিতর বন্দি থাকবে, কাউকে বিরক্ত করবে না। যাও তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি যাও। যাক বাবা, বাচ্চা গেল। চল। ওই দুষ্ট ভূতটার কথায় তোকে কত গান মন্ডনাই করেছি, কিন্তু মা তুমি তো আমাকে চিনতেই পারছিলে না। তা কি হয়, ছেলেকে চিনতে পারবো না? এত অন্ধ আমি হইনি বুঝলি।